মেরাজের মাস চলছে না এখন, রজব মাস মেরাজের মাস না। এই মেরাজের কথা স্মরণে আসলে আমার দিল থেকে ধন্যবাদ বের হয়ে আসে নবী মুসা আলাইহিস সালামের জন্য। বলবেন কেন? মেরাজ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার দিল থেকে ধন্যবাদ বের হয় নবী মুসার জন্য। কাহিনী কি? কাহিনী হলো মজার কাহিনী। আমার রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা তাকে একটা উপহার দিয়েছিলেন, মেরাজের তোহফা, মেরাজের গিফট। সবাই জানেন সে উপহারের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন, নামাজ। আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত কিন্তু দেন নাই। কয় ওয়াক্ত দিয়েছিলেন? আল্লাহ গিফট হিসেবেই দিয়েছেন, কিন্তু গিফটটা একটু বড় গিফট দিয়ে দিয়েছিলেন। গিফটের নাম হলো 50 ওয়াক্ত নামাজ। আমার নবী কিন্তু সেটা নিয়ে রওনাও দিয়েছিলেন, জানেন না সবাই, রওনা দিয়েছিলেন। যখন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, যাওয়ার সময় একবার দেখা হয়েছিল, আসার সময় আরেকবার। যাওয়ার সময় যখন দেখা হয়, আমার নবী মুসার সাথে কথা বলে বিদায় নেওয়ার পরে নবী মুসা কাঁদতে শুরু করেছিলেন, কাঁদছিলেন, চোখ বেয়ে পানি পড়ছিল। তখন অবাক সবাই, আরে কি ব্যাপার মা, আব কাকা, আপনাকে কোন জিনিস কাঁদালো, আপনি কাঁদেন কেন, পেরেশানির কি আছে? তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমার কষ্ট লাগছে, আমার দিলে আফসোস হচ্ছে। কেন? এই যে পোলা আমার কত পরে আসলো দুনিয়াতে, এই নওজোয়ান, কিন্তু কিয়ামতের দিন আমার চাইতে অনেক বেশি উম্মত নিয়ে হাজির হবে। আমার উম্মত তার তুলনায় অনেক কম। এজন্য আমার ভেতরে একটু কষ্ট লাগছে। সে তো আখিরাতের সফরে আগায় গেল আমার চাইতে। প্রতিযোগিতা হচ্ছে, তবে দুনিয়া নিয়ে না, আখিরাত নিয়ে। তো নবীর উম্মত বেশি, এটা নিয়ে নবীজি গর্ব করবে। হাদিসেও আছে, তোমরা বিয়ে করলো এমন মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে অধিক সন্তান জন্ম দিতে পারে। কেন? উম্মত বেশি হলে আমি নবী গর্ব করব তোমাদেরকে নিয়ে। আল্লাহর রাসূল চাই উম্মত বাড়ুক, আরো বাড়ুক, যাতে নবীজি গর্ব করতে পারে উম্মতকে নিয়ে। এজন্য মুরব্বীদের জন্য দোয়া আসে। জিজ্ঞাসা করবেন, মুরব্বী বাচ্চা কাচ্চা কয়জন? বলবে হুজুর আল্লাহর মাল 14 জন। বেশি না হুজুর, আল্লাহর মাল 12 জন। বলে না মাশাআল্লাহ। আসলে নবীজি গর্ব করবে হাসরের ময়দানে। এই মুরব্বীরা নবীর গর্বের ক্ষেত্রে সহযোগী হয়েছে, আল্লাহ নবীর একটা খেদমত আঞ্জাম দিয়েছে। মাশাআল্লাহ, আসলে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আর এখনকার পোলাপানরা জিজ্ঞাসা করবেন, বাচ্চা কাচ্চা কয়জন? কেউ বলবে হুজুর হবে ইনশাআল্লাহ। বিয়ের কয় বছর? এই 5-6 বছর। এনজয় করছি। এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিলে হবে? লাইফটাকে এনজয় করতে হবে না? প্রথমে 5-6 বছর সেই রকম এনজয় করবে, এরপর হুজুরদের কাছে দৌড়াবে, হুজুর একটু পানি পড়া দেন না, একটু তাবিজ দেন না। আগে তো আল্লাহ দিতে চেয়েছে, আমরা নিতে প্রস্তুত ছিলাম না। এখন তো আল্লাহ দেয় না, এখন খালি চেষ্টায় আছে, দেয় না। এজন্য একটু ফুটু দিয়ে দেন, তাও যদি বাচ্চা কাচ্চা হয়। আবার মাজারে গিয়ে সেজদা দেয়, আব্বা একটা বাচ্চা দিয়ে দেন না। বাপটা এমন কবরের মধ্যে বাচ্চা শুয়ে আছে, আর আব্বারে ডাক দিলে কবর ফুটা কইরা বাইরে পাঠায় দিবে। আব্বা একটা বাচ্চা দেন না, করে না এগুলো। আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের পাশে, নিয়মিত দেখি। তাহলে দেখা যায় যে বয়স হয়েছে, অনেক বাচ্চাই নেই, অথবা আছে কয়টা? সুখী সংসার। সুখী সংসার মানে কি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। নাউযুবিল্লাহ। সুখী সংসারের সংজ্ঞা এগুলা। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কার ভালো হয়? নবীর তো ভালো হয় না। কার ভালো হয়? মুসলিম উম্মার তো ভালো হয় না। কার ভালো হয়? দ্বীনের তো ভালো হয় না। কার ভালো হয়? নফসের ভালো হয়, শয়তানের ভালো হয়, কাফিরদের ভালো হয়। বাচ্চা বেশি হলে নাকি সুখ থাকে না, আর 1-2টা হলে সুখ উপচে পড়ে। বাহ, সুখের ঠেলা কি! এতই যদি বাঙালি সুখী থাকে, তাহলে তালাক এত বাড়লো কেন? ডিভোর্স এত বাড়লো কেন? পরকীয়া এত বাড়লো কেন? সংসারে অশান্তি এত বাড়লো কেন? মুরব্বীদের সামনে গিয়ে বইলা দেখো যে ছোট সংসার মানে সুখী সংসার, আর বড় সংসার মানে অসুখী সংসার। খালি বইলা দেখো, বাইরে যেই কয়টা কাঁধে আছে সব নামায় ছাড়। তাহলে আল্লাহ রাসূল গর্ব করবেন উম্মত বেশি হলে। নবী মুসা কাঁদছেন, আয় রে, এই তো সব নিয়ে গেল, আমার তো ভাগে কম পড়ে গেল, আমি কম উম্মত নিয়ে হাজির হব। দিলে তার কষ্ট এবং আফসোস এটার জন্য। কিন্তু নবী যখন ফিরে আসছিলেন, তখন যখন দেখা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে আসলেন? আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম আমাদের দিলের কষ্টটা কিভাবে বুঝেছিলেন, আমরা যে কোন গাফেল জাতি, আইলসা জাতি, তিনি কিভাবে চিনতে পেরেছিলেন। দেখেন, তিনি কোন যুগের মানুষ, আমরা কোন যুগের মানুষ, কত আগের। কিন্তু ওল্ড ইজ গোল্ড, মানে আগের জিনিস হলেই খারাপ হবে এমন না। নবী মুসা এই জাতিরে না চড়াইলেও চিনে ফেলেছেন। আল্লাহ তাআলা নবীদেরকে কিছু যোগ্যতা দেন। তো ওই যোগ্যতার ভিত্তিতে তিনি বললেন, না আপনি আবার যান, আল্লাহর কাছে একটু কমায় নিয়ে আসেন। পারবে না, আমি বনি ইসরায়েলকে চড়িয়েছি, দেখেছি। সুতরাং আপনার জাতি এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য বড় জটিল হবে, বড় কঠিন হবে। আপনি আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। হ্যাঁ, নামাজ 50 ওয়াক্ত হলেও কেউ পারতো না এমন না। অনেক আল্লাহর বান্দা এমন ছিল, যারা হয়তো 50 কেন 100 পড়তে প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ আছে। কিন্তু তিনি ব্যাপকভাবে বলছেন, সার্বিক হালত যে উম্মত 50 পারবে না, আপনি একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল গেলেন, 5 কমলো, আবার গেলেন
নবী মুসাই কিন্তু বারবার পাঠাচ্ছেন, দ্বিতীয়বার পাঠালেন আরো 5, দ্বিতীয়বার আরো 5, তৃতীয়বার এভাবে কমতে কমতে 50-এর মধ্যে 45ই নাই। নবী মুসা বললেন আর একবার যা, আর একটু কমায় আন, কারণ তিনি টের পেয়েছিলেন ফজরের সময় বোম মারলে ওই জাতির ঘুম ভাঙবে। আমাদের বাস্তবতা যেটা, নবী মুসা কিন্তু টের পেয়েছিলেন যে 5 ওয়াক্ত আমরা যে ঠিক মতো পড়তে পারবো না। তিনি কিন্তু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু যান, আরেকটু কমায় নিয়ে আসেন। কিন্তু নবীজি চিন্তা করছিলেন প্রতিবার 5 করে কমেছে, এখন বাকি আছে 5, আরেকবার গেলে তো 0 হয়ে যাচ্ছে। মানে হিসাব যদি ওইভাবে চলে তো আল্লাহ একটা গিফট দিলেন, কমাইতে কমাইতে তো এখন গিফটই হাওয়া, মানে থাকছেই না আর কিছু। তিনি বললেন আমার সংকোচ লাগছে, আমার বিবেকে বাজছে, এতবার যাওয়া যায়, এতবার চায় চায় কমানো যায়, থাক, যে যদ্দুর আছে থাক, এটা উম্মত করবে ইনশাআল্লাহ। অবশেষে আমার রাসূল নিয়ে আসলেন। যদিও আল্লাহ দায়িত্ব কমিয়েছেন কিন্তু সব কমাননি আলহামদুলিল্লাহ, দায়িত্ব কমিয়েছেন কিন্তু সব কমাননি আলহামদুলিল্লাহ। পড়তে হয় 5, সব কিন্তু 50। তাহলে এই যে নবী মুসা আলাইহিস সালাম, তাহলে ধন্যবাদ একটা দেওয়া দরকার নেই ঘটনার কথা মনে আসলে। এজন্য মেরাজের কথা যে কয়বার মনে আসে আমার একটু দোয়া আসে তার জন্য। জাযাকাল্লাহু ইয়া নবী আল্লাহ মুসা। আমাদের চরিত্র আপনি মোটামুটি বুঝতে সক্ষম হয়েছিলেন, কারণ অভিজ্ঞতার একটা দাম আছে, আলাদা দাম আছে। ফেরেশতারা কিভাবে বলেছিল বা কিভাবে টের পাইছিল গফরগাঁওয়ের লোকে মারামারি করবে? ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বলে নাই আল্লাহ এই কি জাতি বানাইতেছেন, এরা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, এরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ ছড়াবে। ফেরেশতারা কি গায়েব জানে? গায়েবের মালিক কে? তাহলে ফেরেশতারা কিভাবে বললো আল্লাহ এই যে এডিরে বানাচ্ছেন, এডি ময়মনসিংহে গিয়ে গফরগাঁও গিয়ে কোপাকুপি করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, এমনকি টিটি ভাড়া চাইতে আসলে টিটিরে ধরে আসার মাইরা ফেলাইয়া দিবে, আর কত কিছু যে করবে। আল্লাহ এগুলো বানাচ্ছেন ইবাদতের জন্য, আমরা আছি তা আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ, আমরা ইবাদত করবো, কত ইবাদত করি আমরা, আপনার অল টাইম ইবাদতেই থাকি। আল্লাহ এদের বানাচ্ছেন বলেছিল নাকি বলে নাই? কিভাবে? গায়েব জানে বলে বলেছিল না, অভিজ্ঞতার ভিত্তিতে বলেছে। বলবেন অভিজ্ঞতা পেল কোথায়? আমরা তো আসি নাই দুনিয়াতে, আমরা আসি নাই, কিন্তু আমাদের জাত ভাইয়েরা এসেছিল, জিন জাতি, জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একসময় গফরগাঁওয়ে মানুষ থাকতো না, জিন থাকতো। জানেন কি না? দুনিয়াতে মানুষ এসেছে পরে, জিন জাতি এসেছে আগে। ওরাই এই দুনিয়া দখল করে রেখেছিল, এখনো আছে, তবে এখন থাকে চিপায় চাপায়, নদীতে, পাহাড়ে, বিভিন্ন গোপন জায়গায়, বাথরুমে, এইরকম জায়গাগুলোতে। কিন্তু আগে মূল বসতি ছিল জিনদের অধীনে। পরবর্তীতে ওরাই এই কাজগুলো করেছিল, ফিতনা করেছে, ফাসাদ ছড়িয়েছে, রক্তপাত ঘটিয়েছে, আল্লাহ ওদেরকে আযাব দিয়ে বরবাদ করেছেন। তো এখন ফেরেশতারা ওই কথাই বলছে। আর দুনিয়ার একটা স্বাভাবিক নীতি হলো, চুন খেয়ে যদি জিহ্বা পড়ে দই দেখলেও ডর ডর লাগে। চুন খেয়ে যদি জিহ্বা পরে দই দেখলেও ভয় লাগে। যেমন বাঙালি জাতি ইউনিফর্ম যতই পাল্টান, পুলিশ আর র্যাবের উপর আস্থা হারানোর আস্থাই হারিয়ে ফেলেছে। হয়েছে না এমন যে মানে আস্থা যে রাখবে, এখন আগে ছিল কালা পোশাক, এখন যদি একেবারে পিঙ্ক কালারের পোশাকও দিয়ে দেয়, অন্য কিছু না, একদম পিঙ্ক কালারের পোশাকও যদি দিয়ে দেয়, আপনাদের কি ধারণা মানুষের দিল থেকে আর যা ছিল এতকাল সব নাই হয়ে যাবে? একদম মহব্বতে তারা সবাই হাবুডুবু খাবে না? তারা জানে বাইরে দিয়ে ফিটফাট করলে কি হবে, ভেতরে যদি সদরঘাট থাকে বাইরের ফিটফাট দিয়ে কি কাজ হবে? জনগণের পয়সা দিয়ে ইউনিফর্ম বানাবা বেটা, এর চাইতে কম পয়সা খরচ করে এদেরকে দিনদার বানাও, আগে আল্লাহর ভয় ঢোকাও। কারণ আল্লাহর ভয় না ঢুকালে ইউনিফর্ম পাল্টালে মানুষ হবে না, আর আল্লাহর ভয় যদি দিলে ঢোকে ইউনিফর্ম না পাল্টালেও আর শয়তান থাকবে না।